কল্পনা করুন আপনি একটি রাস্তায় হাঁটছেন। আপনি জানেন না, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছে শুধু একটি ক্যামেরা নয়, বরং পুরো একটি নেটওয়ার্ক। আপনি কোন রাস্তা দিয়ে গেলেন, কতক্ষণ দাঁড়ালেন, কোন গাড়িতে উঠছেন, কোথায় নামছেন, সবকিছুই হয়তো ভিডিওতে রেকর্ড হচ্ছে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটাই আধুনিক চীনের রোড সার্ভিলেন্স সিস্টেম। কোটি কোটি ক্যামেরা, এআই ইন্টেলিজেন্স, ফেসিয়াল রিকগনিশন, নাম্বার প্লেট রিকগনিশন আর বিশাল ডাটা সেন্টার, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ নজরদারি অবকাঠামো। কিন্তু এই পুরো সিস্টেম কিভাবে কাজ করে? এটি কি সত্যি একজন মানুষকে পুরো শহর জুড়ে ট্র্যাক করতে পারে, নাকি ইন্টারনেটে ছড়িয়ে থাকা অনেক গল্পই অতিরঞ্জিত? আজ আমরা জানবো চীনের রোড সার্ভিলেন্স এর বাস্তব গল্প। চীনের বড় শহরগুলোতে রাস্তার মোড়, ফ্লাইওভার, টার্নেল, হাইওয়ে, ট্রাফিক সিগন্যাল, এমনকি অনেক আবাসিক এলাকাতে প্রবেশপথে ক্যামেরা বসানো হয়েছে। এগুলো সাধারণ সিসিটিভি নয়। অনেক ক্যামেরাই হাই রেজুলেশন, নাইট ভিশন, জুম এবং এআই বিশ্লেষণ প্রযুক্তি সমর্থন করে। সব ক্যামেরা এক জায়গায় সংযুক্ত নয়, তবে অনেকগুলো স্থানীয় বা আঞ্চলিক পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকে। ফলে কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকার ভিডিও দ্রুত খুঁজে দেখা সম্ভব হয়। এআই কিভাবে ভিডিও দেখে? একজন মানুষ হাজার হাজার ক্যামেরার ভিডিও একসাথে দেখতে পারে না, তাই কাজটি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই প্রতিটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করে। সে খোঁজে একজন মানুষ, একজন গাড়ি, একটি মোটরসাইকেল অথবা কোনো অস্বাভাবিক ঘটনা। যদি কোনো ব্যক্তি রাস্তার মাঝে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে অথবা কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে, এআই সেটাকে সম্ভাব্য অস্বাভাবিক আচরণ হিসেবে চিহ্নিত করে থাকে। এরপর সেই তথ্য মানব অপারেটর যাচাই করতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রযুক্তিতে, ফেসিয়াল রিকগনিশন। এই প্রযুক্তি ক্যামেরায় দেখা মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এবং ডেটাবেসে থাকা ছবির সঙ্গে মিলিয়ে খোঁজার চেষ্টা করে। যদি মিল পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য অতিরিক্ত যাচাই করার হতে পারে। তবে এটি সিনেমার মতো শতভাগ নিখুঁত নয়। মাস্ক, খারাপ আলো, মুখ আংশিক ঢাকা অথবা নিম্নমানের ভিডিও সবই শনাক্তকরণকে কঠিন করে তোলে। চীনের অনেক রাস্তার ক্যামেরা শুধু মানুষকে নয়, গাড়ির নাম্বারও পড়তে পারে। এই প্রযুক্তিকে বলা হয় অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন। ক্যামেরা গাড়ির ছবি তোলে, এআই নাম্বার প্লেট শনাক্ত করে এবং সেটিকে ডেটাবেসে সংরক্ষণ করে। এর মাধ্যমে জানা যায় গাড়িটি কখন কোথায় গেছে, কোন রাস্তায় প্রবেশ করেছে এবং ট্রাফিক আইন ভেঙেছে কিনা। স্মার্ট ট্রাফিক রোড সার্ভিলেন্স এর অনেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রাফিক নিয়ন্ত্রণ। এআই গবেষণা করে কোন রাস্তায় যানজট বাড়াচ্ছে, কোথায় দুর্ঘটনা হচ্ছে, কোথায় গাড়ির চাপ বেশি। এই তথ্য ব্যবহার করে কিছু শহরে ট্রাফিক সিগন্যালের সময়ও পরিবর্তন করা হয়, যাতে যানজট কিছুটা কমতে পারে। ধরুন একটি গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ প্রথমে ঘটনাস্থলে ক্যামেরা দেখে, তারপর আশেপাশের ক্যামেরাগুলোর ভিডিও মিলিয়ে গাড়ির সম্ভাব্য পথ অনুসরণ করার চেষ্টা করে। যদি নাম্বার প্লেট পরিষ্কার দেখা যায়, তাহলে তদন্ত আরও দ্রুত এগোতে থাকে। এভাবেই কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচলও বিভিন্ন ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হতে পারে। এই সিস্টেমের সীমাবদ্ধতা। অনেকেই মনে করে চীনের এআই সবকিছু জানে। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। ক্যামেরার কোণ, আলো, ভিডিওর মান, আবহাওয়া, এমনকি মানুষের ভিড়ও শনাক্তকরণে প্রভাব ফেলে। এআই ভুলও করতে পারে। তাই বাস্তব তদন্তের ক্যামেরার তথ্যের পাশাপাশি মানব বিশ্লেষণ ও অন্যান্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্ক।
চীনের সরকারের মতে এই প্রযুক্তি অপরাধ কমাতে, জননিরাপত্তা বাড়াতে এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, এত বড় আকারের নজরদারি নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করে। এই কারণে চীনের সার্ভিলেন্স সিস্টেম আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এক সময় রাস্তার ক্যামেরা শুধু ভিডিও রেকর্ড করত। আজ সেই ক্যামেরাই এআই এর সাহায্যে গাড়ি শনাক্ত করতে পারে, ট্রাফিক বিশ্লেষণ করতে পারে এবং তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। প্রযুক্তি যত এগোচ্ছে, নজরদারিও ততই স্মার্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তার জন্য কতটা নজরদারি গ্রহণযোগ্য, আর সেই সীমা কে নির্ধারণ করবে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আজব ফ্যাক্টস বিডি চ্যানেলটিকে।